হাই, আই এম শেফ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর। আমরা বাঙালিরা পোলাও আর ফ্রাইড রাইসের মধ্যে গুলিয়ে ফেলি। আমরা ফ্রাইড রাইস বানাতে গিয়ে পোলাও বানিয়ে ফেলি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অথেন্টিক চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইস। তো তার জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনটার মধ্যে 1 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন সল্ট দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন আমি সোয়া সস দিয়ে দিয়েছি, 1 টিস্পুন আমি ভিনিগার দিয়ে দিয়েছি। এবার সব শেষে 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে নেব, নিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে নেব। তার জন্য আমি হাফ টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, 1 টিস্পুন আমি সোয়া সস দিয়েছি, 1 টিস্পুন আমি ভিনিগার দিয়েছি, আর হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়েছি, 1/4 টিস্পুন সল্ট দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকেও আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি, আর চালটা আমি 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। এরপর জল নিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি 1 টেবিল স্পুন অয়েল দিয়েছি, 1 টেবিল স্পুন ভিনিগার দিয়েছি। দিয়ে এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর আমি 2 টিস্পুন সল্ট দিয়ে দেব। দিয়ে আমি রাইসটাকে বানিয়ে নেব। রাইসটা হয়ে গেছে, এবার আমি রাইসটা থেকে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি 4 টে ডিম নিয়েছি, তার মধ্যে 1/4 টিস্পুন সল্ট দিয়েছি, 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে দেব। দিয়ে ডিমটা আমি ফ্রাই করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে উঠিয়ে নেব। ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা এবার দিয়ে দেব। এরপর আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। চিকেনটা কিন্তু ০.৫ ঘন্টা ম্যারিনেট করা ছিল, তার জন্য চিকেনটা হতে বেশি সময় লাগবে না। ৩ থেকে ৪ মিনিটের মধ্যে চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার চিকেনটাকেও তুলে রাখবো। ওই একই কড়াইতে আমি এবার যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব। চিংড়ি মাছটাও হতে বেশিক্ষণ সময় লাগবে না। ২ মিনিটের মধ্যে চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এরপর আমি 1 টেবিল স্পুন ফাইনলি চপ করে নেয়া গার্লিক দিয়ে দিয়েছি। গার্লিকটাকে হালকা ফ্রাই করেই আমি এর মধ্যে চপ করে রাখা অনিয়নটা দিয়ে দেব। দিয়ে অনিয়নটাকেও হালকা একটু ফ্রাই করে নেব। এরপর আমি স্প্রিং অনিয়ন দিয়ে দেব। দিয়ে আমি 15 সেকেন্ড মতন ফ্রাই করব। 15 সেকেন্ড মতন ফ্রাই করে নেয়ার পর এরপর আমি গাজরগুলো দিয়ে দেব। গাজরটা দিয়ে আমি ১ মিনিট মতন গাজরটা ফ্রাই করে নেব। তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামটাকেও আমি ১ মিনিট ফ্রাই করে নেব। এরপর আমি সল্ট দিয়ে দেব। সল্টটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। এবার যে রাইসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই রাইসটা দিয়ে দেব। রাইসটা দেওয়ার পর আমি ভেজিটেবলের সাথে রাইসটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা ডিম, চিংড়ি মাছ আর চিকেনটা সবগুলো দিয়ে দেব। দিয়ে মিক্স করে নেব। এরপর আমি 2 টিস্পুন সোয়া সস দিয়ে দেব। ব্ল্যাক পেপার দিয়ে দেব, আর তারপর স্প্রিং অনিয়ন দিয়ে দেব। সোয়া সসটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। নেয়ার পর আমি সব শেষে 1 টিস্পুন সুগার দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের একদম রেস্টুরেন্টের মতো চাইনিজ ফ্রাইড রাইস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই টাটা।